গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এবার এপিসোডে আপনি জানবেন কিভাবে জাভা পাখি পালন করতে হয় এবং জাভা পাখির দাম কত। এছাড়া কিভাবে জাভা পাখির ব্রিডিং করাতে হয়, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে, কিভাবে জাভা পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতি মাসে এই পাখিগুলো পালন করলে তারা কত টাকার খাবার খায়, এই সব কিছুর বিস্তারিত। আর আপনি যদি এক জোড়া জাভা পাখি কিনতে চান, তবে এদের নতুন সেটআপ তৈরি করতে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতেই বলে দেব। সাধারণত জাভা খুবই চঞ্চল প্রকৃতির একটা পাখি। এরা খুব সহজে পোষ মানে না, তবে সঠিকভাবে ট্রেনিং করাতে পারলে এরা খুব সুন্দর পোষ মানে এবং টেম করা পাখি হিসাবে এরা সবসময় আপনার সাথে সাথে থাকবে। জাভা পাখি পালনের সবচেয়ে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশনের জন্য বাসায় এক দুই জোড়া পাখি থাকলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। জাভা পাখি পালন পদ্ধতি ও ব্রিডিং করানোর নিয়ম। প্রাকৃতিকভাবে জাভা পাখি ব্রিডিংয়ের জন্য উদ্বুদ্ধ হয় যখন খাবারের প্রাচুর্যতা থাকে তখন। বাংলাদেশ এবং ভারতে এই পাখিটি প্রাকৃতিকভাবে খুব বেশি একটা দেখা যায় না, তবে মালয়েশিয়াতে প্রায় সব জায়গাতেই ধান ক্ষেতগুলোতে এই পাখিগুলোকে উড়ে বেড়াতে দেখা যায়। এরা ধান খেতে বিভিন্ন পোকামাকড় ও ধান খেয়ে বেঁচে থাকে। আসলে এই পাখিটা ধান এতটাই পছন্দ করে যে এই পাখিগুলোকে অনেক দেশে রাইস জাভা হিসাবে ডাকা হয়ে থাকে। পাখিগুলো বাসা তৈরি করে বিভিন্ন গাছের ডালের উপর অথবা মানুষের তৈরি স্থাপনা, যেমন পুরনো বিল্ডিংয়ের কার্নিশে। ব্রিডিংয়ের জন্য আপনি যদি খাঁচায় পালন করেন তবে এই পাখিগুলোকে মাঝারি আকৃতির খাঁচা দিতে হয়। জাভা পাখির জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তার মানে খাঁচাটার প্রস্থ হবে 12 ইঞ্চি এবং দৈর্ঘ্য হবে 18 ইঞ্চি। তাছাড়া উচ্চতাটাও হবে 18 ইঞ্চি। তবে আরও বড় খাঁচা যদি ব্যবহার করা যায় তবে আরও ভালো। এটা হচ্ছে খাঁচার সর্বনিম্ন সাইজ 18 বাই 12। এরকম একটা খাঁচায় এক জোড়া পাখি রাখা সবচেয়ে ভালো। এছাড়া জাভা পাখির খাঁচার ভেতরে একটি করে ডাল বা বাঁশের কাঠি দিতে হবে, যার মধ্যে পাখিটা বসতে পারে। জাভা পাখির খাঁচার ভেতর একটা পানির পাত্র ও একটা খাবারের পাত্র দিয়ে রাখতে হবে এবং এই পাত্রগুলোতে সবসময় খাবার পানি দিয়ে রাখতে হয়। জাভা পাখির খাঁচার ভেতর এদের ডিম পাড়ার জন্য একটি করে হাঁড়ি ঝুলিয়ে দিতে হবে। হাঁড়ির ভেতরে ফাঁকা থাকবে, কিছু দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনি জাভা পাখিকে বাসা তৈরির জন্য কিছু খড় অথবা শুকনো ঘাস সংগ্রহ করে দিতে পারেন। পাখি এগুলো নিজের মতো করে নিয়ে সংগ্রহ করে তারপর বাসাটা তৈরি করে নেবে। তবে মাঝে মাঝে আপনার এদের হাঁড়িগুলোর ভেতরে অতিরিক্ত মল হয়ে গেলে এগুলোকে পরিষ্কার করে দিতে হবে। জাভা পাখি পালন করলে এদের খাঁচাগুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হয় যেখানে মানুষের যাতায়াত কম। তাছাড়া আপনি যদি বারান্দায় রাখতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো। তবে খেয়াল রাখতে হবে ওই জায়গাটাতে যেখানে আপনি খাঁচাটা রাখছেন সেখানে যেন সূর্যের আলো না পড়ে। জাভা সাধারণত বছরে সব সময় ব্রিডিং করে থাকে। জাভা পাখি বছরে 4 থেকে 5 বার বা সর্বোচ্চ এক বছরে 6 বার ডিম বাচ্চা উৎপাদন করতে দেখা যায়। মেটিং পরবর্তী 10 থেকে 15 দিনের মধ্যে পেটে ডিম তৈরি হয়ে যায়। তার মানে আপনি যদি পাখিকে মেটিং করতে দেখেন তবে পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে। জাভা পাখি সাধারণত 4টি থেকে 8টি পর্যন্ত ডিম দেয়। ডিম দেওয়ার সময় এরা প্রতিদিন একটি করে ডিম দেয়, আবার কখনো কখনো ডিম দেওয়ার সময় একদিন করে গ্যাপ দিয়ে থাকে। শুরুর দিকে 2-1টা ডিম দেওয়ার পর পাখি তাতে তা দিতে বসে না। সবগুলো বাচ্চার বয়স যাতে কাছাকাছি এবং এক সমান হয় এজন্য পাখি এরকমটা করে থাকে। অনেকগুলো ডিম একসাথে পাড়ার পর তারপর থেকে এরা সিরিয়াসলি ডিমে তা দিতে শুরু করে। ডিম থেকে বাচ্চা হতে প্রায় 17 থেকে 20 দিনের মতো সময় লেগে যায়। জাভা পাখির বাচ্চা জন্মের পরবর্তী 4 সপ্তাহের মধ্যে নিজের থেকে উঠতে শিখে এবং নিজেদের খাবার নিজেরা গ্রহণ করতে পারে। সাধারণত ডিম বাচ্চা করার জন্য জাভা পাখি অ্যাডাল্ট হয় 5 মাস বয়সে। তবে সবচেয়ে ভালো হচ্ছে জাভা পাখিকে 6 থেকে 7 মাস বয়সের পর ব্রিডিং করানো। এর আগে ছেলে ও মেয়ে পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা সবচেয়ে ভালো। ব্রিডিংয়ের বয়স হলে মানে 7 থেকে 8 মাস বয়স হওয়ার সময় আপনি পাখিকে ব্রিডিংয়ের জন্য দিতে পারেন। এতে পাখি অধিক পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবে এবং বাচ্চাগুলোও সুস্থ সবল হবে। আসুন এবারে জেনে নেওয়া যাক জাভা পাখির খাদ্য তালিকা কী এবং আপনি কিভাবে জাভা পাখির জন্য সিড মিক্সের তৈরি নিজেই করতে পারেন।
এখানে জাভা পাখির খাদ্য তৈরি 1 কেজির জন্য ব্যবহৃত উপাদানগুলো দেখানো হলো। আপনি যদি জাভা পাখির জন্য 1 কেজি খাবার তৈরি করতে চান, তবে আপনার টোটাল 5টি আলাদা আলাদা উপকরণের প্রয়োজন হবে। প্রথমেই প্রয়োজন হবে ধান। জাভা পাখির জন্য 1 কেজি খাবার তৈরিতে 400 গ্রাম পরিমাণ ধান দিতে হবে, সাথে 250 গ্রাম পরিমাণ কাউন যোগ করতে হবে। এর সাথে দিবেন 200 গ্রাম পরিমাণ চীনা, ব্ল্যাক সিড 100 গ্রাম এবং সূর্যমুখীর বীজ 50 গ্রাম। এই টোটাল 1000 গ্রাম বা 1 কেজি খাবার। এই ফরমেশনে খাবার তৈরি করলে আপনার বাইরে থেকে সিড মিক্স কিনতে হবে না। আর যদি আপনি রেডিমেড প্যাকেটজাত সিড মিক্স কিনেন, সেক্ষেত্রে এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, তবে দামটা একটু বেশি পড়বে। তবে একেবারে প্যাকেটজাত সিড মিক্স কেনাটাই সবচেয়ে ভালো। এগুলোর মধ্যে ধুলো, ময়লা বা ক্যাঙ্কার জাতীয় সমস্যা হয় না। সাধারণত এই দানাদার খাবারগুলোর বাইরেও জাভা পাখিকে আরও বেশ কিছু শাক সবজি ও ফলমূল খেতে দিতে হয়। মোটামুটি সপ্তাহে 1 দিন আপনি শাক খেতে দিতে পারেন, সপ্তাহে 1 দিন ফল এবং সপ্তাহে 1 দিন সবজি খেতে দিতে পারেন। আবার চাইলে শাকটা 2 দিন দিতে পারেন। মোটামুটি সপ্তাহে 4 দিন যদি আপনি পাখিকে এই ধরনের সবজি বা ফল জাতীয় উপকরণ দেন, তবেই হয়ে যাবে। জাভা পাখি শাকের মধ্যে পালং শাক, কলমি শাক, পুদিনা পাতা, নিম পাতা, লাল শাক, ধনে পাতা, সজনে পাতা এগুলোর প্রায় সবগুলোই খেয়ে থাকে। তবে সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে রয়েছে কলমি শাক এবং ঘাস। আপনি মাঝে মাঝে পাখিকে দুর্বা ঘাস খেতে দিতে পারেন। এটা অনেক উপকারী এবং প্রায় সব ধরনের পাখি এটা খায়। পাশাপাশি আপনাকে জাভা পাখিকে মাঝে মাঝে সবজি খেতে দিতে হবে। সবজির মধ্যে আপনি এদের মাঝে মাঝে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ব্রকলি, ঝিঙ্গা, শসা বা সজনে, তারপর মটরশুঁটি, সিম, কাঁচা পেঁপে বা ঢেঁড়স এই উপকরণগুলো একটু একটু করে দিতে পারেন। আসলে এক একটা পাখি এক একটা সবজি পছন্দ করে খায়। আপনি সবগুলো দিয়ে ট্রাই করলে দেখবেন আপনার পাখিটা কিছু খাবারে সত্যি অভ্যস্ত হয়ে যাবে। এরপর আসে ফল। জাভা পাখিকে বিভিন্ন রকম ফল আপনি খেতে দিতে পারেন। ফলের মধ্যে আপনি এদের স্ট্রবেরি দিতে পারেন, তরমুজ দিতে পারেন, পেঁপে, পেয়ারা অথবা আমড়া এদের একটু একটু খেতে দিতে পারেন। এগুলো ছাড়াও এরা আপেলও বেশ পছন্দ করেই খায়। তবে আপেল ব্যবহার করার সময় অবশ্যই বীজটা ফেলে নেবেন এবং সব রকম ফলের ক্ষেত্রেই বীজ ফেলে তারপর পাখিকে খেতে দিবেন। এইসব ছাড়াও পাখিকে আপনি মাঝে মাঝে সুস্বাস্থ্যের অধিকারী রাখার জন্য কিছু কিছু করে অঙ্কুরিত বীজ খেতে দিতে পারেন। সপ্তাহে যদি 2 দিন অঙ্কুরিত বীজ খেতে দেন, এতে পাখির বডিতে কোনো মিনারেল বা খনিজ উপকরণের সমস্যা হবে না। এবার আসুন জেনে নেওয়া যাক, আপনি যদি এক জোড়া জাভা পাখি কিনতে চান তবে দাম কত পড়বে এবং এক জোড়া জাভা পাখি পালন করতে কেমন খরচ হয়। সাধারণত আমরা যে সাধারণ জাভাগুলো দেখে থাকি, এগুলোর দাম 3000 টাকার মধ্যে হয়ে থাকে। মোটামুটি 1500 থেকে 3000 টাকার মধ্যে আপনি নর্মাল যে জাভাগুলো পাওয়া যায় এগুলো সবগুলোই পেয়ে যাবেন। অন্যদিকে আপনি যদি একটু ভালো জাতের বা দামি জাভা কিনতে চান, সেক্ষেত্রে দামটা তুলনামূলক একটু বেশি পড়বে। ক্রিম কালারের জাভাগুলো প্রতি জোড়া 2500 থেকে 4000 টাকার মধ্যে বেচা কেনা হয়। আর এগুলোর বাচ্চা কিনতে গেলে 1500 থেকে 2500 টাকার মধ্যে পাবেন। জাভা পাখির মধ্যে সবচেয়ে দামি পাখি হচ্ছে পাইট জাভা। এই পাখিগুলোর কালার কম্বিনেশনে একই সাথে কয়েকটা রঙের মিশ্রণ দেখতে পাওয়া যায়, আর এজন্যই এদের দামটাও তুলনামূলক একটু বেশি। প্রতি জোড়া পাইট জাভা পাখি কিনতে গেলে আপনাকে গুনতে হবে 3000 থেকে 5000 টাকার মধ্যে। জাভা পাখি পালন করতে গেলে আপনার প্রয়োজন হবে একটা খাঁচার। দৈর্ঘ্যে 18 ইঞ্চি এবং প্রস্থে 12 ইঞ্চি সাইজের এক একটা খাঁচা 200 থেকে 400 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। তাছাড়া পাখির জন্য আপনাকে একটা ব্রিডিং বক্স বা হাড়ির ব্যবস্থা করে দিতে হবে। কাঠের ব্রিডিং বক্স তৈরি করতে গেলে খরচটা একটু বেশি হবে, তবে হাড়ি ব্যবহার করলে 60 টাকা থেকে 100 টাকার মধ্যে আপনি হাড়ি পেয়ে যাবেন। এবার আসুন জানি এক জোড়া জাভার পেছনে খাবার খরচ কেমন, বা আপনি যদি এক জোড়া জাভা পাখি পালন করেন তবে প্রতি মাসে আপনার কত টাকার খরচ হবে খাবার বাবদ। সাধারণত এক জোড়া জাভা পাখি এক মাসে 700 থেকে 800 গ্রামের মতো খাবার খায়। প্রতি কেজি খাবার বা সিড মিক্স যদি দাম হিসেব করতে যান তবে 60 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনি সংগ্রহ করতে পারবেন। তো সেই হিসাবে
দানাদার খাবার বাবদ এক জোড়া জাবা পাখির পেছনে প্রতি মাসে 50 থেকে 60 টাকার মতো খরচ হবে। তবে এগুলোর সাথে ফল বা বিভিন্ন শাকসবজি যদি অ্যাড করেন সেক্ষেত্রে খরচটা হয়তো 70 থেকে 80 টাকা পর্যন্ত হতে পারে, এর বেশি হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন পাখি পালন এবং এদের খাবার দাবার ও দরকারি সব টিপস নিয়ে সবসময় ভিডিও আপলোড করতে থাকি। এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।